বরিশালের বিসিকে শিল্প নগরীর ফরচুন সুচ লিমিটেডের কারখানার শ্রমিকদের বকেয়া 2 মাসের বেতনের দাবিতে চলা বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। তাদের ছোড়া 10 রাউন্ড গুলিতে 4 শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া পুলিশ ও আনসারের লাঠিচার্জে আরও 10 শ্রমিক আহত হয়েছেন বলে জানা যায়। এরপর বিক্ষুব্ধরা কোম্পানির বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে। ঘটনা নিয়ন্ত্রণে গিয়ে শ্রমিকদের ছোড়ায় ইটের আঘাতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। এ সময় 5 আনসার সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 23 মে বৃহস্পতিবার বিকেল 3টার দিকে নগরীর কাউনিয়া বিসিকে এ ঘটনা শুরু হয়। শ্রমিকরা জানিয়েছেন, দুপুরের দিকে ফরচুন শুজ ফ্যাক্টরিতে বেতন দেওয়া হচ্ছিল। শ্রমিকদের দাবি, তাদের গত 2 মাসের বেতন বকেয়া রয়েছে, কিন্তু আজ তাদের 1 মাসের বেতনের অর্ধেক দেওয়া হয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে। আমাদের মূলত হয়েছে যে আমরা অনেক পরিশ্রম করি, এই জায়গায় আমরা অনেক পরিশ্রম করি, তাদের পরিশ্রমের কোনো মূল্য তো পাই না। আর যেহেতু আমরা অনেক কষ্ট করে ডিউটি করি, আমাদের ডিউটি হয় 12 ঘন্টা, 12 ঘন্টার পরেও আমাদের ওভারটাইম করে 2 ঘন্টা, কোনোদিন 10টা, 10:30 বাজে, কোনোদিন 11টা বাজে আমাদের সাথে, কিন্তু আমরা ওভারটাইমে টাকা পাইতেছি না। আমাদের জেনারেল ডিউটি হচ্ছে 8 ঘন্টা, কিন্তু বাইরেদের কাছে আসলে আমাদের কাছে কাগজপত্র দেখায় যে আমাদের বেতন হয় যে 12,000, 18,000 এরকম বেতন আসে, কিন্তু আমরা মূলত বেতন পাই 7,100 টাকা। আমরা কোনো ওভারটাইম পাই না, আমাদের টাকা 7,000 টাকা দিয়েও ফান্ডে টাকা কাটে, সেই টাকাটা আমরা এখন পাইতেছি না। আমাদের কোনো দাবি মানতেছে না। যেহেতু আমরা যদি সুপারভাইজারের কাছে জানাই, সুপারভাইজার উপরপক্ষে যায়, যাওয়ার পর তাদেরকে অনেক টর্চার করা হয়। তারপর তারা টর্চার শুনেই আমাদের কাছে বকাবকি করে, কিন্তু আমরা কোথাও একদারে সরাসরি কথা বলতে পারি না মালিকের সাথে। বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী আশরাফ গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তেজিত শ্রমিকদের উপর আনসাররা গুলি চালিয়েছেন বলে শুনেছি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।